আপনারা দেখেন সেই সাদ্দাম বাগেরহাটের ছেলেটাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, বারবার তার জামিনের জন্য চেষ্টা করা হয়েছে। সে গ্রেপ্তার থাকা অবস্থাতে একটা শিশু সন্তান হয়েছে, যে শিশুটাকে সে দেখতেও পায়নি, এবং তাকে বাগেরহাটের জেলে রাখেনি। বাগেরহাটের জেলে রাখলে তো তার পরিবার তার সাথে দেখা করতে পারতো, অন্তত ওই শিশুটাকে তো কোলে নিতে পারতো, দেখতে পারতো। তাকে নিয়ে খুলনা জেলে রেখে দিয়েছে। তার জামিনের জন্য বারবার চেষ্টা করা হয়েছে, এমনকি জামিন দেবে বলে টাকাও খেয়েছে, তারপরেও জামিন দেয়নি। একবার জামিন হয়তো আরেকটা মামলা দেয়। আজকে তার স্ত্রী এবং শিশুপুত্র, তাদেরকে মৃত অবস্থায় ঘরে পাওয়া গেল। দেখা গেল ফ্লোরে শিশুটা মৃত পড়ে আছে, ওই ছোট্ট একটা কচি শিশু। তার মৃত্যুর জন্য দায়ী কে? অবশেষে ভারতে দিল্লি থেকে জাতির উদ্দেশ্যে ছাত্রলীগ নেতা সাদ্দামকে নিয়ে কথা বলতে গিয়ে অঝরে কেঁদে যা বললেন শেখ হাসিনা। যশোরে কারা ফটকে স্ত্রী সন্তানের মরদেহ দেখার হৃদয় বিদারক এমন একটি ঘটনায় সারা দেশের মানুষকে বেশ গুরুতর আহত করেছে। এমন ঘটনার সাক্ষী দেশবাসী এর আগে কখনো হয়নি। এই হৃদয় বিদারক ঘটনাটি বেশ দাগ কেটেছে খুদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হৃদয়ে। তাই এবার ভারতের দিল্লি থেকে জাতির উদ্দেশ্যে ছাত্রলীগ নেতা সাদ্দামকে নিয়ে কথা বলতে গিয়ে অঝরে কেঁদে যা বললেন শেখ হাসিনা। তিনি বলেন, বাগেরহাটের সাদ্দাম তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল। বারবার তার জামিনের চেষ্টা করা হলেও সেই সময় তার একটা বাচ্চাও হয়েছিল। তাকে কুলে তুলে নেওয়ার সুযোগটাও তাকে দেওয়া হয়নি। বারবার তার কাছ থেকে টাকা খেয়েও জামিন না দিয়ে উল্টো তাকে অন্য মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়। আজ তার স্ত্রী বাচ্চাকে ঘরে মৃত অবস্থায় পাওয়া গেল। তখন স্ত্রী বাচ্চা হারানো একজন মানুষের কী অবস্থা হতে পারে ভাবুন। তার স্ত্রী সন্তানের শেষ অন্তিম সময়ে তাকে 2 হাত ভরে মাটি দেওয়ার জন্য তাকে সেই সুযোগটা পর্যন্ত দেওয়া হয়নি। তখন শেখ হাসিনা কান্না মাখা কণ্ঠে বলেন, চিন্তা করে দেখুন, একটা জীবন্ত মানুষকে কারা ফটকে দেখতে আসতে হলো 2টি মৃত মানুষ। এই দায় কিভাবে এড়াতে পারে ইউনূস? সারা দেশের মানুষ আজ জিম্মি হয়ে আছে এই ক্ষমতালোভী ইউনূসের কাছে। একদিন তাকেও এই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেই দিনটি আর বেশি দূরে